বন্ধুরা, আমি যে এখন যে পইতে ঠিক আছে বা যজ্ঞোপবীত পড়ে আছি, তো সেটা কখন কীভাবে পড়েছিলাম জানেন? এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি মায়াপুরের গঙ্গায়, মানে গঙ্গা মায়াপুরের মাটি দিয়ে যে গেছে, মায়াপুরের মাটিতে গঙ্গায় স্নান করে আমি এই মানে উপবীতটা চেঞ্জ করব। আগেটা চেঞ্জ করে এইটা পড়েছিলাম আমি সেই মানে এপ্রিল মাসে দুবার মায়াপুর গিয়েছিলাম। এক তো ওয়ান ডে ট্রিপ ছিল, 1 তারিখে 2 তারিখে এসেছিলাম। একবার 14 তারিখে গিয়ে 14, 15, 16 থেকে 17 তারিখে সকালে গিয়েছিলাম নবদ্বীপে, 18 তারিখে কাটোয়া গিয়ে সেদিন রাত্রিরে বাড়ি এসেছিলাম। তো সেই মায়াপুরে যেদিন লাস্ট ছিলাম সেই দিনই সকালে গঙ্গা স্নান করেছিলাম, 16 তারিখ, ঠিক আছে, 16ই এপ্রিল। সেদিনই সকালবেলা গঙ্গা স্নানে গিয়ে প্রভুপাদ ঘাটে স্নান করেছিলাম, করে বইতে চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। সেদিনই মায়াপুর ভ্রমণ করেছিলাম, আর মায়াপুর সাইট সিন আর কি। তো বন্ধুরা, এই চ্যানেলে মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া বা মায়াপুর, নবদ্বীপের বিভিন্ন সব ভিডিও, বৃন্দাবন সিরিজ আপলোড হলো। তো ফাইনালি যেটা বলা সেটা হচ্ছে বৃন্দাবনের ফাইনালি 90টা ভিডিও আপলোড হয়েছে। বৃন্দাবন সিরিজ আমার 100টা হয়েছে, পুরো 100টা, জানি না কেন। এডিট করতে করতে মানে মিডিয়াম, খুব বড় না খুব ছোট করি না, মিডিয়াম ক্যাপাসিটির ভিডিও এপিসোড বানিয়েছি, তো 100টা হয়েছে পুরো। এবং 90টা আজকে আপলোড হলো এবং 100টা হতে যাচ্ছে। এবং বাংলায় এই প্রথম আই থিঙ্ক বৃন্দাবন সিরিজ এত ডিটেলে আপলোড হচ্ছে। তো আপনারা দেখবেন অবশ্যই, আর আপনাদের ভালো লাগবে আশা করি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আপনার যদি ইচ্ছা থাকে মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া ট্যুর একসাথে করার, আমি যেমন করেছি প্ল্যান করে, এটা আমার মাস্টার প্ল্যান ছিল পুরো মোটামুটি। তো সেটা কী করে করবেন সেটা আপনাদের বলছি আমি। যে এখান থেকে ডিরেক্টলি আপনারা মায়াপুর চলে যেতে পারেন। আমি আমার ট্যুর প্ল্যানটা বলছি। আমি এখান থেকে, আমার বাড়ি যেহেতু হাসনাবাদ থেকে, মানে শিয়াল থেকে হাসনাবাদ লাইনে, সেখান থেকে আমি শিয়ালদা মানে দমদম গিয়ে সেখান থেকে কৃষ্ণনগর গেছি ফার্স্টে, ঠিক আছে। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো, দেন ওখান থেকে 3 টাকার জেটি মানে ওই নৌকা পার হয়ে ওখান থেকে বাসে বা টোটো যে কোনো বা হেঁটেও যাওয়া যায়, বাসে গিয়েছিলাম আমরা, 10 টাকা। তো এইভাবে যা হোক মায়াপুরে গিয়েছি। তারপর ওখান থেকে 3 দিন থেকে রামনবমীর দিন আমরা গিয়েছিলাম, মানে এই বছরের মায়াপুরে 14 তারিখে, পয়লা বৈশাখে গিয়েছিলাম মায়াপুর। তারপর 17 তারিখে রামনবমীর দিন গিয়েছিলাম নবদ্বীপ, দেন ওখান থেকে কাটোয়া হয়ে ফিরেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে তো আমরা ফার্স্টে মায়াপুর গেলাম। তো মায়াপুর, নবদ্বীপ আর কাটোয়া ট্যুর কীভাবে একসাথে করবেন সেটাই। তো মায়াপুর থেকে আমরা লঞ্চে করে গেলাম নবদ্বীপে, ঠিক আছে। তো মায়াপুরে 3 দিন থেকে আমরা পরের দিন সকালে, রামনবমীর দিন সকালে, পয়লা বৈশাখের দিন 14 তারিখে তো গিয়েছিলাম এপ্রিলের মায়াপুরে। তো সেখানে 3 দিন থেকে 17 তারিখ রামনবমীর দিন আমরা গিয়েছিলাম নবদ্বীপে। 16 তারিখেই মায়াপুরে গঙ্গা স্নান করে এই পইতে পড়ে, তারপর সাইট সিন করে 17 তারিখে সকালবেলা লঞ্চে করে নবদ্বীপে সাইট সিন করে, তারপরের দিন সকালে ট্রেনে করে কাটোয়া, যেহেতু হাওড়া কাটোয়া ট্রেন চলে নবদ্বীপ লাইনে, কালনা নবদ্বীপ হয়ে কাটোয়া যায় ওই ট্রেনটাই। তো ওইটা দিয়ে সেদিনই কাটোয়া ঘুরে রাত্রিরে বাড়ি ফিরেছিলাম। যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বৃন্দাবন সিরিজের বাংলায় প্রথম এত ডিটেলে এই জন্যই, কারণ আমরা প্রায় 7-7 দিন মতো বৃন্দাবনে ছিলাম। তো টোটাল ট্যুরটা ছিল 10 দিন মতো, যাওয়া আসার টাইম মিলে আছে প্রায় 1.5 দিন করে আছে। বাড়ির থেকে বেরোনো, ওখানে পৌঁছনো, ওখানে রুম থেকে বেরোনো বা বাড়িতে পৌঁছনো, এটা অনেকটা টাইম লাগে না এরকম ট্রেনে গেলে। তো যাই হোক, টোটাল আমাদের প্রায় 10 দিন মতো ট্যুর ছিল। মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া 5 দিন মতো ছিল, এটা 10 দিন মতো ছিল। তো এই 1 সপ্তাহের ট্যুরে এত ডিটেলে আশা করি কেউ আগে এত ভিডিও বানায়নি। তেমন আমার ভিডিও দেখলে কেউ কলকাতা থেকে বৃন্দাবনে গিয়ে একাও গিয়ে ফিরে আসতে পারবে। কী করে সস্তায় থাকা সেটা আমি দেখাই, এবং কত সহজে আপনারা যেতে পারেন, থাকতে পারেন, ঘুরতে পারেন, ভগবানের ধাম দর্শন করতে পারেন, সেটাই আমি দেখিয়েছি, ঠিক আছে। তো দেখবেন, ঠিক আছে। সব ভালো থাকবেন, সব হরে কৃষ্ণ, রাধে রাধে।